গানটার জন্য যদি আমার টিম জিততে না পারে, আমি এমন ব্যবস্থা করব যেন মন দেই না থাকে। আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন পারিনি জানো? কারণ আমার বাবা তোমার বাবার মতো এত উদার ছিলেন না। যে মানুষে দিনের বেলায় জানোয়ারের মতো ব্যবহার করলো, আর সে মানুষে কিনা রাতের বেলা এসা কোন বদবত্তব যে পেটের মধ্যে লুকায় রাখছে কে জানে। এমনিতে ডালের স্বাদ নাই, সালুর লবণ কম, ঠিক মতো মনোযোগ দেয়া রান্ধন বাড়ন কর, দরকার ওইটাই। দুনিয়ায় ব্যাপক মানুষের আলাদা আলাদা কাম থাকে। তোর এক কাম, আমার এক কাম, তুই তোর কাম করবি, আমি আমার কাম করবো। আপনার আবার কি কাম? পুরুষ বয়সের কাম কি জানিস না? টাকা টাকা, মেলা টাকা কামানো। কেমনে? আমি হেল্প করবো, হেল্প করে তবে টাকা কামাবো। তুই তো ফেরে গুলো বোঝস না, ইংরেজিও জানিস না, মূর্খ মেয়ে মানুষ। শোন, মনটা দিকে একটু খেয়াল রাখিস। ওজন কালকে ঘর থেকে বাইর না হয়। ওরে যে একটা কাম আছে আমার। আয়ান, কি হলো? এত রাতে তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন। কি ব্যাপার, এত রাতে তুমি চুরি করে ফোন নিতে এসেছো? এই শিক্ষা দিচ্ছ তুমি তোমার ছেলেকে? কি আয়ান,
এরকম গেমস খেললে মোবাইলে তুমি কোনোদিন ক্রিকেটার হতে পারবে? কথা বলছো না কেন আয়ান? তোমাকে কতবার বলেছি না আমার মোবাইল তুমি ধরবে না? বলো, বলিনি তোমাকে? ইয়ে, এখন না হয় ও ঘরে যাক, অনেক রাত হয়েছে তো। পরে না হয় যাও, ঘরে যাও, যাও। তোমার ফোন যদি আর কোনোদিন আমি ওর হাতে দেখেছি তাহলে কই যাস রে মন্ডা সকাল সকাল? আমার হাত ছাড়েন, কাম আছে। আরে সেইটাই তো জিগাই, কই যাস, কি কাম? আমি জেনেই যাই, সেটা জেনে আপনার কি? এটা একটা কথা কইলি, হ্যাঁ? হাজার হইলেও আমি তোর আপন চাচা, তোর মরা বাপের ভাই। আমার কি কোনো দাবি নাই? না, নাই। যেদিন মনের গায়ে হাত দিছেন সেদিনই কবর দিয়ে দিছেন। এখন আর রক্তের দাবি দেখাইতে আসেন না। চল। জানি তো খেলতে যাইতেছ, তা খেলতে যাবি যা, আমারও তো দোষ কি? আমার তো কোনো আপত্তি নাই। বিশ্বাস হয় না আমার কথা? না, সত্যই কইতেছি। তুই যে ক্রিকেট খেলোস, 10 গ্রামে তোর কত সুনাম, মানুষ তোর কত ভালো কয়। আরে তোর জন্য তো আমারও মানুষে ভালো কয়। রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ কয় ওই যে যাইতেছে মন্ডার চাচা। ভাই চলো তো। এই, চলো কি? হ্যাঁ, ইস রে, যেমন ভাই সেরকম তোর বোন। হ্যাঁ, তুই খেলতে যেতেছিস যা, ওরা ডাকুস কা? ও আমার সাথে যাইবো, আমার সাথে তোর দরকার আছে। আপনার সাথে আমার কোনো দরকার নেই, আপনার সাথে আমি কোথাও যাবো না। আরে এত সেটাং সেটাং কথা কস কে? তোর দরকার না থাকতে পারে, আমার তো দরকার আছে নাকি? হাত ছাড়েন, আপনার লগে আমি কোনো হানে যাবো না। আপনার সাথে আমার কোনো দরকার নেই, ছাড়েন। কি হলো? ছাড়েন হাত। পায়ে হাতে তো জোর করে ধরছেন কেন? সাইলেন্ট করতে। এই, একদম চুপচাপ, জেনে কারা যোজনা কারা থাকবি, বলে কিন্তু একদম কান চাপে মারবো। হ্যাঁ, বেশি কথা চল চল শোন, শুনেন না, এই যে মা উনি আল্লাহ গো, কি হইব কে জানে? হ্যাঁ, লোকটা মনে মনে আবার কি কুমতলব করতেছে। কেমনে টাইনে আসছে, পোলাটা নিয়ে গেল। আরে বাবার কই গেল? আয়ান, পাপাকে সরি বলো। সরি পাপা। পাপাকে বলো আর কখনো এমন হবে না। আর কখনো পাপার দিকে তাকিয়ে বলো। পাপা, আর কখনো এমন হবে না পাপা। সরি পাপা। কি হয়েছে বাপ বেটার? আয়ান সরি বলছে কেন? চুরি করা শিখে ফেলছে তাই। হ্যাঁ, চুরি? রুনা, এসব কি শুনছি? আয়ান চুরি শিখছে? ওটা ওকেই বুঝতে দাও। ওকে ক্রিকেটার হতে হবে। স্লিপ পজিশনে দাঁড়ালে আরো বেশি ক্যাচ ওকে ধরতে হবে। আয়ান, আগামী 1 সপ্তাহ সন্ধ্যেবেলা তুমি আমার সাথে 1 ঘন্টা করে বেশি প্র্যাকটিস করবে। এটাই তোমার শাস্তি।
আর হ্যাঁ, বিকেলের আগে ওর সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট থাকা চাই। খেলার সময় কোনো অজুহাত আমি শুনবো না। তুমি তো শহরে থাকো, তা গ্রামে আইসো কে? কেন আমার গ্রামে আমি আসতে পারবো না? তেরা কথা কাউকে সোজা কথা কইছে, সোজা উত্তর দেবা। কেন আইসো সেটা জিজ্ঞেস করছি, সেটার উত্তর দাও। ছুটি কাটাতে এসেছি। ছুটি কাটাইতে আইস? খুব ভালো, ছুটি কাটাইতে আইসো। নিজের গ্রামে নিজে আইসো, ছুটি কাটাইবা, ভালো মন্দ খাবা, আলু খাবা, পেঁয়াজ খাবা, বাপ মার সেবা যত্ন করবা, আবার চলে যাবা। সেটা কি আপনার বলতে হবে? সে এত কে ভাই, সে এত কে? গ্রামে সুন্দর সুন্দর রাস্তাঘাট হইছে, ব্রিজ হইছে, সুন্দর সিন সিনারি, যাবা কি জানি কয় 4-5টা সেলফি তুলবা, গোল গোল কইরা মোবাইলে লেখা স্ট্যাটাস দেবা, নাইস গ্রাম। কিন্তু কিন্তু কি? কিন্তু কি? কিন্তু এর বাইরে যদি কিছু করতে যাও তাইলে তাহলে কি আমাকে হুমকি দিচ্ছেন? এখানে আমাকে হুমকি দিতে ডেকেছেন? এই এই আমাকে হুমকি এমনি দেয় নাকি? হ্যাঁ, আচ্ছা বাদ দাও। এই তুমি কি নাস্তা করছো? করছো? হ্যাঁ করছি। ভালো। আর তোমার আমরা হুমকি দিতে যাবো কেন? হ্যাঁ, তুমি এই গ্রামের পোলা, এখানে যা খুশি তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমিও যা করি এমন ভাবে করি যে কাক পক্ষীও যেন টেন না পায়, বুঝছো না? আপনাদের কথা শেষ হয়েছে? বলে বলুন, আমি যাব, আমার কাজ আছে। আরে তাই বা কই, এই যে চা খাইতেছি, চা খাই যাও। এই চা দেও রে। না না, চা লাগবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। ও মা, ওই ইংরেজিও কয় দেখি। ইংরেজি কভার দেন খুব। এখন কিচ্ছু কওয়া যাবে না, সামনে ইলেকশন, 3টা মাস ধৈর্য ধরে বসেন, বুঝেন না? বুঝছি। এই 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 রাইসু, এই কিছে? স্যার স্যার রে, স্যার এই যে, এই তুই পাগল নাকি? হ্যাঁ, তুই পাগল? হাতে যদি মস্কায়, এই হাতে দাম জানো তুমি? ভালো মতো করলে তো আসে না। বুঝেও না কিছু। কি রে না, খারে শেষকে বয় এখানে, বয়ালাম করে কিলো তো আসলে বইতে চায় না। কি রে তোর স্যারে অবস্থা কে? নাস্তা করস নি মনে হয় না? করছস? নাস্তা করস নাই, নাস্তা খাইলো তুই। রে নাস্তা দি না। আমি কিছু খামো না। কে খাবি না কে? আরে এখনই তো ভালো ভালো খাইতে হবে, ভালো শক্তি করতে হবে, ভালো টিমে খেলতে হবে, টিম জিতাইতে হবে। আমার এখানে কেন আনছেন সেটা কোন, আমার যাইতে হইব। আরে যাবি তো, তোর এইখানে আনছি, তোর এটা আমার একটা কাম হইব। আপনার কাজ? আপনার কাছে আমি কেমনে? ও মা, তুই খেলোয়াড়, তুই খেললি তো আমার কাম হয়ে যাবো। আমি খেললে আপনার কি লাভ? আমি ভালো খেললে তো আরো আপনার ক্ষতি, আপনার টিম হারবো। এইখানেই তোর মিস্টেকটা হয়ে গেছে। তুই আমার টিমের বিপক্ষে খেললে তো আমার টিম হারবো, এটা তো আমি জানি। আমি চাই তুই আমার টিমেই খেলবি, তাহলে আমার টিম জিতবো, বুঝিস নাই? আপনার দলে খেলবো? হ্যাঁ খেলবি, সমস্যা কি? চেয়ারম্যান সাহেবের দলে খেললে টাকাও বেশি পাবি, আমাকে পরিবারেরও একটা সুবিধা হইব। শোন, চেয়ারম্যান সাহেব কিন্তু জবানে পাকা। তুই যদি আমাকে দলে খেলোস তাহলে তোর সব দায় দায়িত্ব চেয়ারম্যানের হাতে। না, আমি আমার দলের হয়ে খেলবো। আমি করিস না মনটা, রাজি হয়ে যা। না, আমি আমার দলের সাথে বেইমানি করতে পারবো না, খেলোয়াড়রা বেইমান হয় না। দেখছেন মুখের উপরে না করে কত বড় বাধ্যম ও করলা, তবে সে কেটে মারা ওই বটে একদম বটিয়া। এই 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 পাগল হইছো নাকি তুমি? হ্যাঁ, করলা কেটে ফেলাবা? দুধের পোলাপান, দুধের পোলাপান না? হ্যাঁ, দুধ কলাতে আমি কাল সাপ পুষছি, কাল সাপের বাস আমি। এই পাগলামি করবে না, কোনো শব্দের জন্য আমরা না পাই। এই দরজাটা লাগা। ভাই
ভাই কিরে মনি তুই এখানে? হ তোমাকে পিছে পিছে আইছি চেয়ারম্যান বাড়ি তো লুকাইছিলাম। ও তাহলে তো তুই সবই শুনছিস। চেয়ারম্যান আমারে হ আমি সবই শুনছি। আমি অনেক খুশি হয়েছি তোমার কথা শুনা। তয় 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 আবার কি? আমার আবার ডরও লাগতেছে। চেয়ারম্যান চাচা কিন্তু ভালো মানুষ না। গ্রামের লোকে কয় তার লাভের জন্য সে সব করতে পারে। ডরাইস না, আমি জানি চেয়ারম্যান ভালো মানুষ না। তয় খেলার মাঠে ভালো মানুষ খারাপ মানুষ দিয়ে কিছু যায় আসে না। দরকার একটা ভালো খেলোয়াড়। আর সে যতই পেস করুক না কেন কোনো কিছু যায় আসে না। সে তোর মাঠে নেমে খেলতে পারতেছে না। তবু চেয়ারম্যানের আমার খুব ডর লাগে। তার উপরে রাইসু চাচাও হ্যালোগে মিলছে। ঘরে এমনিতেই অশান্তি, এই অশান্তি আরো বাড়বো এখন। শোন, তোর এই মন্ডা ভাই বাইচে থাকতে তোর কোনো ডর নেই রে মনি। কিরে মনি তুই মন থম মেরে গেলি কে? চল বাইট যা ব্যাট নিয়ে খেলার মাঠে যাই। চলো চল আচ্ছা খেলার মাঠে যা আমি তোমার মারবো রে। দেখি তো বাহ, আমার ছেলেকে তো পুরো রাজপুত্রের মতো লাগছে। একেবারে রূপকথার রাজপুত্র। সাদা টকবগে ঘোড়ায় চড়ে পৃথিবীর এদেশ থেকে সে দেশে ঘুরে বেড়াচ্ছে আমার রাজপুত্র। কথা মিথ্যে মামনি। রূপকথার পাপারা কত ভালো হয়, বাবু তো কত আদর করে, কিন্তু আমার পাপা ভালো না, একদম ভালো না। আয়ান, পৃথিবীর সব পাপারাই ভালো হয়, শুধু পাপাদের মনটা একটু বুঝে চলতে হয়। তুমি কাল রাতে যে কাজটা করেছো সেটা কিন্তু খুব খারাপ কাজ হয়েছে বাবা। তবুও তো তোমাকে তেমন কোনো কঠিন শাস্তি দেয়া হয়নি। পাপা বললো না 1 ঘন্টা বেশি খেলতে। শোনো বোকা ছেলের কথা, খেলা কি কোনোদিন শাস্তি হতে পারে? তুমি জানো আমি ছোটবেলায় কত কান্নাকাটি করতাম শুধুমাত্র এই খেলার জন্য। পাপার সাথে খেলাও একটা পানিশমেন্ট। পাপা আসলে রূপকথার একটা দৈত্য, ইয়া বড় একটা দৈত্য। আয়ান, মামুনি চলো না, তুমি আর আমি রূপকথার মতো অ্যাডভেঞ্চারে চলে যাই এখান থেকে পালিয়ে। চলো না মামুনি, আমরা সাদা ঘোড়ায় চড়ে অনেক দূরে চলে যাই। এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। চেয়ারম্যান সাহেব পরে কিনে লওয়া যায় না? বাবা তোর ব্রেন তো দিয়ে শার্প হয়ে গেছে গে। আমি দরকার হলে কি নেই নি, কিসের জন্য তোরা তো দেমাগ এই ব্যাটটা লাগে না। এই ব্যাটটা 6 বার তাই না?